আসসালামু আলাইকুম। মুমতাজ সংসার থেকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যারা আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে আমিও ভালো আছি, কিন্তু আমার শরীরটা একটু খারাপ, মানে ঠান্ডা লাগা অবস্থা আর কি, গলা ব্যথা। তো লাস্ট 2 দিন এভাবেই চলছে। ওই যে মেলা ঘুরতে গেলাম, তারপর থেকে আসার পরেই গলা ব্যথা। হয়তোবা অনেকক্ষণ ওই যে খোলা আকাশের নিচে ঘুরেছি, কারণ সবসময় তো বাসায় থাকি, এতক্ষণ ধরে খোলা আকাশের নিচে ঘোরা হয় না। যেহেতু ঠান্ডা শিশির পড়ে, হয়তো ওই কারণে ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, বিকাল থেকে ব্লগটা শুরু করছি। বিকালের নাস্তা কি করব? তো বেশ কিছু মিষ্টি আলু নিয়ে এসেছিল আমার হাজবেন্ড। তো মিষ্টি আলুগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো মিষ্টি আলুটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি, আর চুলাতে আর দিচ্ছি না। এয়ার ফ্রায়ারে দিলে খুব সহজ, 25 থেকে 30 মিনিটের মধ্যেই অ্যাকচুয়ালি হয়ে যায়। আলুগুলোকে একটু দিয়ে বসিয়ে আমি এখন অন্য যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলবো। তো মেশিনে আমি সবসময় সাথে সাথে একদম ওয়াশ করে ফেলি না, মানে কাপড়ে ময়লা অনুপাতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আর কি 2-3 ঘন্টা পর আবার অন করে দিই। তো ওটাই করছিলাম। তো এখন আমি কিছুটা ওয়াশ করে রেখে দিব, তার মানে মেশিন টোটাল অফ করে দিব, আবার 11টার দিকে আমি আবার অন করে দিব, টোটাল আর কি কমপ্লিট করে ফেলবে। সংসারের কাজগুলো একটু বুদ্ধি করে আর কি করে ফেলি, কোনটা কোনভাবে আর কি করতে হয়। আর এই মুহূর্তে অনুরোধ করব, যারা আমার ভিডিওটি দেখছেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করে ফেলেছেন অনেক অনেক ভালোবাসা রইল। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার আমার জন্য অনেক মূল্যবান। কারণ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, সেটা যদি আপনারা শেয়ার করে দেন, হয়তো অন্য অনেকের হয়তো বা সেটাতে সুবিধা হতে পারে, সাহায্য হতে পারে। তাই ভালো লাগলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, আর সুন্দর কমেন্টস করে আমাকে একটু উৎসাহ দিবেন। তো দেখাচ্ছিলাম মেলা থেকে কি কি কিনে এনেছি। আসলে মেলা তো অর্ধেক ঘুরতে পেরেছিলাম, তাদের বলেইছি ফুল মেলা সেভাবে ঘুরতে পারিনি। আরও হয়তো বা অনেক কিছু দেখার বাকি ছিল, দেখলে হয়তো আরও কিছু কিনতে পারতাম। তো যেহেতু অল্প সময় ঘুরে চলে এসেছি, তার মধ্যে যতটা পেরেছি সেইটাই কিনেছি। তো এই অফারটা ছিল একটা ভাইরাল অফার, অনেকদিন ধরেই দেখছিলাম। এটা হচ্ছে 100 টাকাতে এরকম এক ব্যাগ মাথার ব্যান্ড দিচ্ছিল। তো যদিও এটা আমি এনেছি গিফট দেওয়ার জন্য। তো একটা আমার বান্ধবীর মেয়ে আছে, তো তার জন্য আমি এই ব্যাগটা নিয়ে এসেছি। তো দেখেন, আমি এখনো গিফটটা দেওয়া হয়নি। মানে কি যে সুন্দর, ছোটবেলায় যদি এরকম এক ব্যাগ এরকম মাথার ব্যান্ড পেতাম কি ভালোই না লাগতো বলেন। আমাদের ছোটবেলায় কিন্তু এইসব অফার একদমই ছিল না। তো এখন কত কত যে অফার বের হয়েছে। তো 100 টাকায় এক ব্যাগ মাথা, মানে এটা যদি আপনি এক মুঠ করে যদি দেন, মানে 6-7 জনকে দিতে পারবেন। তো যদি আমি এটা একজনের জন্যই কিনেছি, এখান থেকে আর কি কাউকে দিব না। আর কিনেছিলাম জুটের কিছু ওই যে কোস্টার টাইপ। তো আপনাদেরকে বলেইছিলাম জুটের কিছু প্রোডাক্ট আমি কিনেছি। তো এর আগের বারও আমি এরকম কিছু প্রোডাক্ট কিনেছিলাম। তো এবার যেহেতু হয়তোবা শেষের দিকে কিনা জানি না, আরও ভালো কিছু ছিল কিনা। তো যাই হোক, যেটাই পেয়েছি আমার যতটুকু ভালো লেগেছে আমি সেগুলাই কিনেছি। এগুলা হচ্ছে ছোট ছোট 2টা কোস্টার। তো গ্লাসের রাখা যাবে, কাপ খাওয়া মানে চা খাওয়ার সময় আমি কাপ রাখবো দেখে এই কারণে কিনেছি। তো প্রিন্টগুলো দেখে ভালো লাগলো, একটা বাটারফ্লাই আর একটা বিড়ালের। আর এগুলা হচ্ছে একটু বড় কোস্টার, এগুলো আর কি প্লেটের নিচে দিয়ে খেতে পারবো, প্লেট কোস্টার আর কি যেগুলা। তো এগুলো আর কি আমার কাছে ভালো লেগেছিলো। এর আগের বার আমি এই সাইজগুলা কিনেছিলাম, সেগুলো আবার গিফটের জন্য আর কি। তো নিজের জন্য এই সাইজটা কিনা হয়নি, তো এইবারে গিয়ে আর এই অফারটা মিস করিনি। আর এই যে স্টার ডিজাইন দেখছেন, এরকম আমি 2টা দেখেছিলাম, মানে স্টারের কালারটা 2 রকম হবে, একটা রেড একটা গ্রিন না ব্লু দেখেছিলাম। কিন্তু ওই সময় এত হুড়াহুড়ি লেগেছিল, আর আমি যখন দেখছিলাম আমার পাশে আরও 2-3 জন এসে দেখছিল, মানে টানাটানি লেগে যাচ্ছিল। একটা চয়েস করে পাশে রাখছি, পাশ দিয়ে আরেকজন টেনে নিয়ে যাচ্ছে, এই অবস্থা করতে করতে স্টার 2টাই লাল নিয়ে চলে আসছি। বাসায় আসার পরে দেখলাম, বাট আমার আরেকটা প্ল্যান ছিল, মানে ওই সময় দেখছিলাম একটা ব্লু স্টার নেব। তো ব্যাপার না, এগুলা আসলে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে, 100 টাকা এর মধ্যে। খুব ভালো লাগে। আর এটাও হচ্ছে টেবিলের প্লেট রেখে খাওয়ার, এটাও কোস্টার। তো আমি আর কি অনেকগুলাই কিনেছি, যখন যেটা ইচ্ছা করবে খাওয়ার সময় আর কি সেগুলাই আর কি ইউজ করব। এই পাটের জিনিসগুলো এত কালারফুল হয় না, মানে ওখানে আরও ছিল, তো যাই দেখি মনে হয় নিয়ে আসি। কিন্তু এগুলো একটু রিজনেবল হলে, এর থেকে একটু বড়গুলো আরও দাম।
400 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, এর থেকে বেশিও আছে, মানে সাইজ অনুপাতে এগুলোর দামও বেশি হয়। তো মেয়ে মানুষ তো মেলায় গেলেই আসলে দেখা যায় ঘর সাজানোর জন্যই বেশি কিনা হয়। আগে ছোটবেলায় গেলে তো নিজের জন্যই মা বাবা কিনে দিত চকলেট, গাড়ি, তারপর মানে মেয়েদের যা যা পাওয়া যেত ওই সময় তো ছোট ছোট নেল পলিশ এইসব টাইপের কসমেটিক্সও মেলা থেকে কিনা হতো। এখন তো আর এইসব কেনা হয় না, এখন কেনা হয় ঘরেরই সব জিনিসপত্র। আসলে আমার বিয়ের পরে আমার যে সংসার শুরু করেছি তখন এত কিছুই ছিল না। সংসারটা আসলে বলতে গেলে নিজেরা খুব অল্প কিছু দিয়েই শুরু করেছিলাম। মোটামুটি আ একদমই অল্প। বলা যায় সবার সংসারই কিন্তু এরকম ছোটখাটো অবস্থা থেকেই শুরু হয়ে আস্তে আস্তে বড় হয়, এক্সপান্ড হয়। তো আমারও সেই অবস্থাই। আল্লাহর রহমতে এখন আমার ঘরে এত জিনিস যে আ মানে ঝাড়া-মোছা করতেও আলসেমি লাগে, আবার আ মানে ঝাড়ু দিতেও কষ্ট হয় কোনা-কানি দিয়ে। তো এটাই হলো গিয়ে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায়। আর এই যে এইটা এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার খুব পছন্দের টিউলিপ ফ্লাওয়ার্স গুলা। তো অনেকদিন ধরে আমি দেখি এগুলা যে অনেকেই ব্যবহার করেন। ভিডিওতে, ছবিতে এগুলা ইউজ করেন। তো আমারও খুব শখ ছিল। তো অনলাইন থেকে আসলে কিনবো করে না কেন জানি কেনা হচ্ছিল না। ভালো লাগে কিন্তু আবার কিনে কি করব এসব চিন্তা করতে আর কেনা হয়নি। তো মেলায় গিয়ে একটা ক্যান্ডেলের দোকান ছিল, সেখানে এই জিনিসগুলো আমি পেয়ে গেছি। আর স্টিকগুলা ছিল ৳৫০, অনলাইনেও ৳৫০ করে কিনা আমি ঠিক জানি না। তবে আ ওই দোকানের লোক বলছিল যে আমাদের অনলাইন আছে, আমরা অনলাইনে দেই, এগুলো ৳৫০ করেই। তো যাই হোক আমার আর কি ওই ডেলিভারি চার্জটা লাগলো না। আমি যেহেতু মেলায় গেছি ডিরেক্ট কিনে নিয়ে আসতে পেরেছি। তো খুব ভালো লেগেছে আমার এই স্টিকগুলা। ওই যে বললাম যাই কিনেছি নিজের জন্যই কিনেছি। আর কিনেছিলাম কিছু ফ্রোজেন আইটেম। ফ্রোজেন আইটেমগুলা হচ্ছে যে ঝটপটের, এগুলাও মেলা উপলক্ষেই ওরা আনে। তো ওগুলো আমি ৪ প্যাকেট কিনে নিয়েছি। মানে ওখানে মনে হয় ৫ কেজির মতন হয়। তো এটা সারা বছর খাওয়ার জন্য কিনে ফেলেছি। কারণ সামনে তো রোজা আসছে। রোজা উপলক্ষে যা আইটেম করব সেগুলো আমি নিজের হাতে বাসাতেই আমার হাতে আমি করব এবং সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো স্প্রিং রোল, সমুচা এগুলো আমিও বাসাতেই বানাবো, কিন্তু ওগুলো শুধুই রোজার জন্য বানাবো। আর এখান থেকে যেগুলো কিনে এনেছি এগুলো অনেকগুলো, এগুলো সারা বছর আর কি অনেক দিন ৮-৯ মাস আস্তে আস্তে রেখে আমরা খাবো। আসলে খিদা লাগলে অনেক সময় হুটহাট কিছু খাওয়ার থাকে না, তখন এগুলো আর কি জাস্ট একটু ভেজে খেয়ে নিলেই হয়ে যায়। আজকে আর তেমন আমার কোনো রান্না নেই, কারণ আজকে শরীরটা ভীষণই খারাপ, ঠান্ডা শরীর, একদমই ব্যথা। গতকালকে একটু চিকেন রান্না করে ফেলেছিলাম, কারণ অসুস্থতার মধ্যেও করেছিলাম। কারণ ভাবলাম যে আজকে যদি শরীর আরও খারাপ হয় রান্না একদমই করতে পারবো না। তো ওই ভিডিওটা শেয়ার করা হয়নি, তো মুরগি তো অনেকখানি করেছিলাম, তো আজকে মুরগি দিয়েই খাবো। তাই আপনাদের সাথে আজকে ঘরের যে অন্যান্য কাজ সেগুলো একটু শেয়ার করে নিলাম। এখানে কফিটা একটু রিফিল করে নিচ্ছিলাম। আগে বোতল কিনতাম, তো দেখলাম বোতলে যেহেতু আমাদের বাসায় কফিটাও খুব ভালো পরিমাণেই খাওয়া হয়, তাই এখন থেকে আর বোতল না কিনে একদম প্যাকেট কিনে ফেলা হয়। এই প্যাকেটটা দিয়েই আমি রিফিল করে ফেলি। মানে এই প্যাকেটটা দিয়ে এরকম ৪ টা বোতল রিফিল করা যাবে। তো আমি ২ টা বোতলই রিফিল করি। তো একটা বোতলে হাফ আছে আর এটা খালি হয়ে গেছিল, তাই এটা আবার একটু ভরে নিলাম। তো এই তো সংসারে কাজ না থাকলেও এইসব হাবিজাবি প্রচুর কিন্তু কাজ থাকে। আর এই ব্রু কফিটা দেখাচ্ছি কেন? এই কফিটাও কয়েকদিন আগে কিনেছিলাম। কিন্তু আমার কাছে খুব একটা টেস্ট ভালো লাগেনি। নেসক্যাফের গোলটাও মোটামুটি ভালোই, কিন্তু এই ম্যাকাফি এটা খাওয়ার পর থেকে আসলে অন্য কফি আর তেমন একটা ভালো লাগে না। তো এই আর কি চেঞ্জ করে খাওয়া মাঝে মধ্যে। তো আপনাদের সাথে কথা বলতে আর এই যে টুকটাক এই কাজগুলা করতে আমার আলু তো হয়ে গিয়েছে। আর সাথে স্প্রিং রোলগুলো ভেজে নিয়েছি। স্প্রিং রোলগুলো কেনা না, এগুলো আমারই বানানো। মানে আমি আরও বেশ কিছুদিন আগে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো সেগুলোই আবার এখন যেহেতু রোজা চলে আসছে, আগের যা আছে সব শেষ করে ফ্রিজ খালি করার চেষ্টা করছি। তো রোলগুলো কিছুটা এয়ার ফ্রায়ারেই আর কি আমি ভেজে নিয়েছি। খুব সুন্দর হয় এয়ার ফ্রায়ারে এই রোল, সমুচা, সিঙ্গারা ভাজা। আর আলুটা দেখেন কি সুন্দর হয়েছে, কেউ বলবে এটা চুলায় করিনি। তো এই মিষ্টি আলু সিদ্ধ আর স্প্রিং রোল খেয়ে বিকালে নাস্তাটা একটু কমপ্লিট করছিলাম। আসলে সংসারে রান্না না থাকলেই যে খালি শুয়ে বসে থাকা যায় তা না, অসুস্থ লাগছিল। রান্না করিনি তো কি হয়েছে, ঘরের আরও অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, সেগুলো আস্তে আস্তে করে করার চেষ্টা করেছি। আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন।